তোকে ছাড়া আর কোনো গৃহশিক্ষক পেলেন না ওনারা? তোকে নিয়ে বিক্রমবাবুর ঠাকুমা কেন এত বাড়াবাড়ি করছেন? এই কথাটা আমার মনে হয়ে এসেছে, জানো তো বরং। আর জানো তো, এইবারে সবার সম্পর্কগুলো না কেমন ছাড়া ছাড়া। দেখো, মানুষগুলো সবাই একই ছাদের তলায় আছে, অথচ কারোর মধ্যে কোনো বাধাও নেই। ও যে আমার স্কুলের ভিকি স্যার আছে না, ওনার না ঠাম্মির সাথে কোনো সমস্যা আছে। এটা তোমার জন্য ঠাম্মি। ছোট বৌমা। হ্যাঁ মা। ওর হাত থেকে গিফটটা নিয়ে নাও। কেন জানি না, ঠাম্মি সবসময় না ওনার উপর হেভি রেগে থাকে, জানো তো। আচ্ছা মামা, এটাও তো হতে পারে ভিকি স্যার যেটা চান না ঠাম্মি হয়তো সেটাই করে, আর সেই জন্যই হয়তো আমাকে ওই বাড়িতে থাকার জন্য এত জোরাজুরি করছেন। কি জানি কি, দেখো ভেতরের কথাটা আমরা জানি না। দেখ ইন্দিরা, তুই ওনাদের জেদাজেদির মধ্যে কেন পড়তে যাবি? এতে কি হবে জানিস তো, ওই বিক্রম বাবুর সব রাগ তোর ওপর গিয়ে পড়বে। না রে মা, আমার মনটা বড় কুগাইছে। তুই কিন্তু একটু সাবধানে থাকিস, কেমন? হ্যাঁ, আমি সাবধানে থাকবো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আর শোনো না মামা, বাড়ি পৌঁছে কিন্তু আমাকে ফোন করে দেবে, কেমন? আরে জানাবো জানাবো। আচ্ছা, তোর খাবার দাবারের ব্যাপারে কথা হয়েছে? হ্যাঁ, কথা তো হয়ে গেছে, ওনাদের ওখানে খাবো আর তার বদলে আমি টাকা দিয়ে দেবো। আর শোনো না মামা, ভাবছি আজকে আর কোনো ঝামেলায় যাবো না, বুঝলে? ওই স্কুল থেকে ফেরার পরে কিছু একটা খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা, আর শোন, তুই কিন্তু স্কুল থেকে ফিরে আমাকে ফোন করবি, আমাকে সবটা জানাবি কি হলো না হলো। হ্যাঁ বাবা, জানাবো জানাবো। তবে স্কুল থেকে ফিরবো, তারপর ওই রেহানা তিয়াসকে পড়াবো, তারপর তোমাকে ফোন করবো, ঠিক আছে? শোনো না, তুমি এত চিন্তা করো না তো, যা হবে ঠিক হবে, এত ভেবো না। শোন, আমি রাখলাম। আচ্ছা আচ্ছা, রাখ। Come on, Ron. Come on, go, go, go. Go. Ron, just go and kill them. Hey, just go না, আমি তো আছি। তোল বন্দুকটা। শুট কর। শুট। শুট ম্যান। শুট কর। আমি কভার দিচ্ছি। What nonsense is this? তোমার হুঁশ ফেরানোর জন্য এটা খুব দরকার ছিল, বুঝলে? রাবিশ। এই কান থেকে সব খোলো তো। আর শোনো, এখন থেকে ঘন্টার আওয়াজ পেলে সোজা পড়ার টেবিলে চলে যাবে, বুঝলে? আর এসব কি খেলছো? গুলি গোলা মারধর, রাখো ফোনটা, রাখো। এটা কি করলে তুমি? তুমি জানো কি করলে? আমার তো পয়েন্ট লস হয়ে গেল। আর পড়াশোনা না শিখলে মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে সেটা না শিখলে জীবনের সব পয়েন্টসই লস হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর আমি তো তোমাকে এখন জীবন মানে বায়োলজি পড়তে বলছি না, এদিকে এসো, এসে চুপচাপ বই খাতা বার করো। আমি পড়বো না তোমার কাছে। ঠিক আছে, তাহলে কি ফেল করবে তুমি? ফেল করব? তুমি জানো আমি কোন বাড়ির ছেলে? আমি পড়াশোনা না করলেও না কিচ্ছু যাবে আসবে না। আচ্ছা তাই বুঝি? ঠিক আছে, তাহলে আমি আমার কাজ করব। আমি পড়বো না তোমার কাছে। তুমি কি বেরোবে? এইবার পড়ো। আমি পড়ছি তো। পড়ো। এ বলে থেমেছে ঘড়ি, কে বলে রে কমজোরি, গর্ব করি বাংলা মিডিয়াম। পড়োয়া করেছি থরি, নিজের ভাষায় পড়াই পড়ি, হাতে খড়ি বাংলা মিডিয়াম। আমি আন্টি, আন্টি আমিও তোমার কাছে বলবো। হ্যাঁ এসো না, বসো। ব্যাগটা আমার কাছে দাও। কি তো তোমার ব্যাগে কি কি বই আছে? এত বই। স্বপ্ন নিয়ে বাংলা মিডিয়াম, নই পিছিয়ে। ডালিয়া, রিয়ান পড়ছে। কাম্মা, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না।
উনি তো একদিনেই কামাল করে দিলেন। হয়েছে তোমার? না, এবার প্রশ্নের উত্তরটা লিখে ফেলো তো। ধরো, কি হলো, লেখো। আমি আনসার লিখবো। বেশ, আমি তো না হয় আনসারগুলো লিখে ফেলি, কিন্তু সেগুলো তো ইংলিশে লেখা থাকবে, তুমি বুঝবে কি করে? দেখো, আমি বায়োসায়েন্সে গ্র্যাজুয়েশন করেছি, তোমাকে তো ইংরেজিতেই পড়তে হয়েছে। আর তোমাদের মতো হয়তো এই পটর পটর করে ইংরেজি বলতে পারি না, কিন্তু পড়তেও পারি আর শুদ্ধ বাক্যে লিখতেও পারি। এখন এইসব নিয়ে ভাবতে হবে না, লেখো লেখো, এটা তোলো আর লেখো। কাম্মা, মেয়েটার এলেম আছে বলতে হবে। সাথে কি মা ওর উপর ভরসা করেছে? যাও না, ঘরে যাও, তারপর দেখো তোমাকে কি মজা দেখাই। এসব নোংরা আবর্জনা আমি তোমার এই ফ্যানের ব্লেডের উপরে সাজিয়ে রেখে দেবো বাংলা মিডিয়াম। তারপর তুমি যেই এসে ফ্যানটা চালাবে, সব নোংরা আবর্জনাগুলো তোমার গায়ে এসে পড়বে। ফোনে কথা বলে এসো না, তারপর টের পাবে। তুমি যেমন, তোমার গায়েও ঠিক সেরকম নোংরা আবর্জনা এসে পড়বে। ছোট মামি, তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো? আরে বাবা, আমি তো বলছি আমি সময় মতো খেয়ে নেব, আর আমি কি ছোট বাচ্চা নাকি যে নিজের প্রতি অবহেলা করব? আমার যদি শরীর খারাপ হয় বা আমি যদি বিছানায় শুয়ে থাকি, তাহলে স্কুলে কি করে যাব? বাচ্চাদেরই বা কি করে পড়াবো বলো তো? আর সবচেয়ে বড় কথা, আমি তো এখনো পার্মানেন্টই হইনি। বাংলা মিডিয়াম আসছে বলে মনে হচ্ছে, এক্ষুনি পালাতে হবে। আমার হাতে মাত্র 3 মাস সময় আছে নিজেকে প্রমাণ করার। আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি, তবেই আমি পার্মানেন্ট টিচার হতে পারবো, বুঝলে? আর আমাকে পার্মানেন্ট টিচার যে করেই হোক হতেই হবে। বাবা না, হ্যাঁ বলছি তো না, কোনো গন্ডগোল হয়নি। আর যদি গন্ডগোল হতো তাহলে কি তোমাদেরকে বলতাম না বলো তো? না, সবকিছু ঠিকঠাকই ছিল। আমার খুব ঘুম পাচ্ছে, বুঝলে তো? হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে। এক কাজ করো, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে। ঠিক আছে, আমি রাখলাম। কি করুম রে বাবা, শহরের এই এক অসুবিধা, শুধু ইট আর কংক্রিটের জঙ্গল, হাওয়া বাতাস কিছুই ঢোকে না জানলা দিয়ে। এই যদি আমাদের কাটোয়া হতো না, তাহলে এতক্ষণে একটা গায়ে চাদর দিয়ে ঘুমোতে হতো। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে রেহান। কি? এটা কি রেহান? ঘুমানোর সময় তুমি বুঝি পকেটে করে গ্লাভস নিয়ে ঘুমাও?